হলুদ গাঁদা, গোলাপের কোমল লাল আর ডালিয়ার গভীর আভা মিলেমিশে চারপাশটাকে করে তোলে প্রাণবন্ত। বাতাসে দুলে ওঠা পাপড়ির মাঝে থেমে যায় ব্যস্ততা, চোখ আটকে থাকে প্রকৃতির সাজানো ক্যানভাসে। এই রঙিন দৃশ্য এখন প্রতিদিন টেনে আনছে মানুষকে। সারি সারি ফুলের বাগানে হাঁটতে হাঁটতে অনেকেই খুঁজে নিচ্ছেন একটু শান্ত সময়। কেউ পরিবার নিয়ে ঘুরছেন, কেউ শিশুর হাত ধরে দেখাচ্ছেন ফুল, কেউ আবার নীরবে দাঁড়িয়ে মুহূর্তটাকে মনে গেঁথে রাখছেন। আমার কাছে তো নিঃসন্দেহে অভূতপূর্ব অসাধারণ অনবদ্য একটা প্রাকৃতিক দৃশ্যের যে লীলাভূমি কিংবা ফুলের যে একটা সমারোহ, এটা আপনি নিঃসন্দেহে কৃষি গবেষণায় আসলে পেয়ে যাবেন। গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট ও ধান গবেষণা ইনস্টিটিউটের প্রাঙ্গণ জুড়ে সাজানো হয়েছে নানা জাতের ফুল। গোলাপ, গাঁদা, ডালিয়া, সূর্যমুখী সহ মৌসুমী ও গবেষণাধর্মী গাছে ভরে উঠেছে পুরো এলাকা। পরিকল্পিত বাগান, পরিচ্ছন্ন মাঠ আর ফুলের বৈচিত্র্য জায়গাটাকে দিয়েছে আলাদা সৌন্দর্য। বাংলাদেশের মধ্যে হচ্ছে আপনার কৃষি গবেষণা ইনস্টিটিউট হয়েছে সবচেয়ে সুন্দর একটা জায়গা, যা ভাষায় প্রকাশ করার মতো না। অপূর্ব দৃশ্য এই বাংলাদেশের মধ্যে। এখানে যেই আসে দর্শনার্থীরা খুব সুন্দরভাবে উপভোগ করে এবং দেখতে এতটাই সুন্দর, মনোমুগ্ধকর একটা পরিবেশ। তবে এই স্বাদ শুধু দেখার জন্য নয়। বিজ্ঞানীরা এখানে ফুলের উন্নত জাত উদ্ভাবন, উৎপাদন বাড়ানো আর রোগবালাই প্রতিরোধ নিয়ে কাজ করছেন। কোন জাত কোন মাটিতে ভালো ফলন দেয়, কিভাবে চাষ আরও লাভজনক করা যায়, এসব নিয়েই চলছে গবেষণা। লেখাপড়ার পাশাপাশি একটা বিনোদনের জায়গা দরকার, তাই আমরা গাজীপুরের মধ্যে ঘোরার জায়গা নাই, খুব কমই বলতে হয়। তাই আমরা এখানে আর কি কৃষি গবেষণা মানে বিভিন্ন যারা গবেষণা করে তাদের এগুলো দেখতে ভালো লাগে, আমরা শিখতে পারি, এই জন্য আমরা এখানে ঘুরতে আসি। বিজ্ঞানীদের আশা, এই উদ্যোগের মাধ্যমে ফুল চাষে নতুন সম্ভাবনা তৈরি হবে। এতে কৃষক উপকৃত হবেন, বাড়বে বাণিজ্যিক উৎপাদন। আমাদের যে টেকনোলজিগুলো আছে, বিশেষ করে আমাদের ফুল বিভাগের যারা গবেষণার যে টেকনোলজিগুলো, সেই টেকনোলজিগুলো আমাদের জাতগুলো আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি, যাতে করে মানুষ প্রকৃতির সৌন্দর্য অবলোকনের পাশাপাশি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যে টেকনোলজি সেগুলোও দেখতে পারে। প্রকৃতির সৌন্দর্য আর গবেষণার এই মিলন জায়গাটিকে পরিণত করেছে মানুষের আগ্রহের কেন্দ্রে। নিউজ ডেস্ক, RTV।